The market is there, particularly Brazil wants to grab the halal market of Middle East. So they will require these people. Muslim manpower ওদের লাগবেই। ব্রাজিল গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে অনেকগুলো স্কলারশিপস অফার করে, কিন্তু ইউরোপে আমেরিকার ইউনিভার্সিটিগুলোর মতো এগুলো খুব একটা প্রচার নেই। কিন্তু আমাদের স্টুডেন্টসরা এখানে আসতে পারে। There are opportunities, but it was untapped. Once again, I am telling, Brazil is an untapped country, and we are here to unleash the opportunities that hasn't been materialized so far. Germany is open. Anyone can come anytime. The scholarships are huge. তো আপনারা স্কলারশিপের কথা বললেন যে 150 জন সম্ভবত এখন আসছে, তো এটা কি ম্যাসিভলি আনার সুযোগ আছে? কারণ আপনি জানেন যে বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্টরা যেতে চায় এবং কম খরচে যদি আসতে পারে, কি পরিমাণ স্টুডেন্ট হয়তো আসতে পারবে? প্রথম হচ্ছে, এখন তো অলরেডি ব্রাজিল সরকার যে স্কলারশিপসগুলো অফার করছে, এই স্কলারশিপসগুলো এখনো কিন্তু ফিল হচ্ছে না। ভার্চুয়ালি 1 or 2 স্টুডেন্টস আর অ্যাকচুয়ালি কামিং। বন্ধুরা, আপনারা যারা ব্রাজিল নিয়ে চিন্তা ভাবনা করছেন, বিশেষ করে ব্রাজিলে স্টুডেন্ট হিসেবে যেতে চান, মাইগ্রেন্ট হিসেবে যেতে চান, অথবা ব্যবসা বাণিজ্যের কারণে যেতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব বেশি উপকারে আসবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আজকে আমি যে ইন্টারভিউটা নিয়েছি, তিনি হচ্ছেন মিস্টার তৌহিদুল ইসলাম, বাংলাদেশের রাষ্ট্রদূত, ব্রাজিলের নিযুক্ত। তিনি খুবই আন্তরিক বাংলাদেশকে ব্রাজিলে প্রমোট করার ক্ষেত্রে এবং ব্রাজিল বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। তিনি কিন্তু চট্টগ্রামের হাটহাজারীর সন্তান এবং ডক্টর মানে একজন এমবিবিএস ডক্টর, চিটাগং মেডিকেল থেকে পাশ করেছেন, আবার পিএইচডিও করেছেন ইকোলজি এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে। বিসিএসে তিনি সারা বাংলাদেশের সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছেন। এটা কিন্তু চারটিখানি কথা না, আপনারা বুঝতেই পারছেন। খুবই মেধাবী একজন মানুষ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুবই আন্তরিক বাংলাদেশকে ব্রাজিলে প্রমোট করার ক্ষেত্রে এবং বাংলাদেশ ব্রাজিল সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। সো আপনারা যারা ব্রাজিলে যেতে চান, তাদের জন্য আমার তাবিজ কবচ টাইপের কোনো মেসেজ নাই, কিন্তু পুরো ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, আপনারা কিন্তু বেশ কিছু হিন্টস পেয়ে যাবেন যে কীভাবে আপনারা ব্রাজিলে যেতে পারেন। ব্রাজিলের সাথে ব্যবসা বাণিজ্য হোক, পড়াশোনা হোক, মাইগ্রেন্ট হিসেবে হোক, নানানভাবে যাওয়ার অপশন তৈরি হবে। তো তার পুরো ইন্টারভিউটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে অনেক ধরনের দিক নির্দেশনা আপনারা পেয়ে যাবেন। সো আমি বলবো ভিডিওটা একটু কষ্ট করে না টেনে পুরোটা শেষ পর্যন্ত দেখার জন্য, এবং যদি কাজের মন হয় তাহলে অন্যান্য সবার সঙ্গে শেয়ার করার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই সাক্ষাৎকারে চলে যাই। ব্রাজিলের যদি আমাদের যে এক্সিলেন্ট বাইলেটারাল রিলেশনস, ইট মে কল আপ অন আওয়ার বাইলেটারাল রিলেশনস, তখন ম্যান পাওয়ার বিজনেসরা তো হ্যাম্পার হবে, বাইলেটারাল রিলেশনস হ্যাম্পার হবে। বাট ব্রাজিলের ম্যান পাওয়ার মার্কেটটা আমাদের জন্য খুবই ভালো। এই জন্যে ওরা যেহেতু হালাল মার্কেট টার্গেট করেছে, মিডল ইস্টের হালাল মার্কেটগুলো এবং এশিয়া মুসলিম দেশের হালাল মার্কেটগুলো, এবং তাদের অফুরন্ত লাইভ স্টকস, চিকেন, মিল্ক সব কিছু আছে। তো এই মার্কেটটাও কিন্তু একটা বিশাল প্রসপেক্ট নিয়ে আছে, এবং সেটা আমাদেরকে এক্সপ্লোর করতে হবে। এটা কোনো সংখ্যা দিয়ে আমি লিমিট করতে চাই না, কারণ আমাদের যেগুলো ট্রেডিশনাল মার্কেট, ওইগুলো অলরেডি কিন্তু এক্সস্টেড হয়ে গেছে। সো উই নিড টু ফাইন্ড আউট নিউ মার্কেট। স্টুডেন্টসদের কাছে এখনো পৌঁছে নাই, আমরা চাচ্ছি এটা পৌঁছাই দিতে। এখন এটার একটা ব্যারিয়ার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ। সেই জন্য ব্রাজিল সরকারকে এটা আমরা প্রস্তাব দিয়েছি, এবং দে এগ্রিড টু ওপেন এ পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার ইন ঢাকা। সেই এগ্রিমেন্টটা যখন সাইন হয়ে যাবে, যখন একাডেমি উইল বি ফাংশনাল, তখন দেখা যাবে এই ব্যারিয়ারটা থাকবে না। Bunches and hundreds of students will come forward to study in Brazil. শিক্ষা মন্ত্রণালয় কি কোনো উদ্যোগ নিতে পারেন এটাকে আরেকটু মার্কেটিং করার জন্য? এই যে 150টা পত্রিকার মাধ্যমে নানানভাবে জানালে তো আমার মনে হয় যে সেটা পারে, সেটা শিক্ষা মন্ত্রণালয় পারে, প্লাস আমাদের যে রয়েছে ঢাকায় ব্রাজিলের এমবেসি রয়েছে, তারাও পারে। কিন্তু ওই যে বললাম, এগুলো নিয়ে পারে মানে কি, কেউ আসলে বসেনি, আমরা তো কাজ করতেছি। নইলে যে এমওইউটা সাইন করলাম, এটা তো হতো। Brazil and Bangladesh have wonderful bilateral relations. We work with each other hand in hand in different international fora and regional fora. Bangladesh যদিও ব্রিক্সের মেম্বার না, বাট বাংলাদেশ ইজ নাম্বার 1 মেম্বার অফ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি, এবং জাস্ট গত সপ্তাহে আমি এনডিবির মিটিং অ্যাটেন্ড করেছি, এবং উই হ্যাভ নাম্বারস অফ প্রজেক্টস আন্ডারগোয়িং। তো আমি একটা জিনিস ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা হচ্ছে এনডিবির একটা ব্রাঞ্চ বাংলাদেশে করার জন্য। এখন এই পর্যন্ত বাংলাদেশের যত প্রজেক্ট আছে এনডিবির আওতায়, সেগুলো ইন্ডিয়ার গুজরাট থেকে দেখা হয়। তো আমরা ওদেরকে প্রস্তাব দিয়েছি বাংলাদেশে আমাদের ঢাকায় যেন আমাদের ক্যাপিটালে একটা এনডিবির ফান্ড ব্রাঞ্চ করা হয়।
hopefully we have to follow it up and it will be materialized. Number one. Number two, ব্রাজিলের সাথে বাংলাদেশের কিন্তু $4 billion ট্রেড আছে অ্যানুয়াল। সো আপনি যে বলছেন যে ইটস নট অ্যাকচুয়ালি কম না, অনেক। আর আমরা চাচ্ছি এটা আরও ইনক্রিজ করতে। ওখানে কয়েকটা বিষয় নিয়ে আমার বলা দরকার। একটা হচ্ছে যদিও $4 billion, বাট বেসিকলি উই আর নেট ইম্পোর্টার্স। আমরা ব্রাজিল থেকে ইম্পোর্ট করি সয়াবিন, সুগার, কফি, আয়রন ওর, কটন, মেনি আদার প্রোডাক্টস। আর আমরা বাংলাদেশ থেকে এখানে এক্সপোর্টেড হয় বেসিকলি টেক্সটাইল আইটেমস, লেদার প্রোডাক্টস, ফার্মাসিউটিক্যালস। উই আর ট্রাইং টু ইন্ট্রুভ ইন্টু দি মার্কেট অফ ফার্মাসিউটিক্যালস। আর একটা হচ্ছে আমাদের বেশ কিছু হিউম্যান রিসোর্সেস অলসো আমরা এখন এখানে এমপ্লয় করতে পারছি, নট ইন ব্রাজিলিয়া বাট ইন দি সিটিস অফ রিও ডি জেনেরো অ্যান্ড সাও পাওলো। ওখানে বাংলাদেশের কয়েক হাজার মানুষ অলরেডি এমপ্লয়েড হয়েছে। আমাদের একটা নতুন ফিল্ড হয়েছে এমপ্লয়মেন্টের জেনারেশনের, সেটা বলি, সেটা হচ্ছে হালাল মিট এমপ্লয়মেন্ট। ব্রাজিল প্রচুর মিট এক্সপোর্ট করে, কিন্তু ওদের এক্সপোর্টেবল আইটেমসগুলো হালাল ছিল না আগে। মিডল ইস্টের ইম্পোর্টিং কান্ট্রিজগুলো বলছে যে হালাল ছাড়া ওরা ইম্পোর্ট করবে না। সেই জন্য এই লোকজনের একটা ডিমান্ড, নতুন মার্কেট তৈরি হয়েছে। এবং আমাদের কয়েক হাজার আমাদের প্রবাসী ওয়ার্কার ওই খাতে ওরা চাকরি এখন করছে এবং খুব ভালো করছে। তৃতীয় যে পয়েন্টটা আমি বলছি, আমরা তো শুধু বাংলাদেশ না, আই এম অলসো লুকিং আফটার 6 আদার কান্ট্রিজ। আমাদের এখান থেকে আমরা আরও দেখি আর্জেন্টিনা, চিলে, ইউরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া এবং ভেনিজুয়েলা। এই 6টা দেশও দেখি। এর মধ্যে আর্জেন্টিনার সাথেও অ্যারাউন্ড $3 billion ব্যবসা আছে। চিলি থেকে বেসিকলি আমরা কপার ইম্পোর্ট করি। ভেনিজুয়েলার সাথে আমাদের যদি রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল টেনশনসগুলো ওদের দূর হয়, ভেনিজুয়েলা কুড বি এ ভেরি গুড সোর্স অফ পেট্রোলিয়াম ফর আস। সো উই আর ট্রাইং টু এক্সপ্লোর ইট। এবং প্যারাগুয়েতে আমাদের হিউজ ম্যান পাওয়ার রয়েছে, অনেকে জানে না, কিন্তু প্যারাগুয়েতে প্রচুর মানুষজন রয়েছে। সো ল্যাটিন আমেরিকা ইজ অ্যান আনট্যাপড পটেনশিয়াল। এই পটেনশিয়ালটা আমাদের ট্যাপ করতে হবে। আমাদের ভবিষ্যৎ বলি, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশনস ইন দ্য ডেজ টু কাম বলি, আসলে আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকাতে রয়েছে। আই ওয়ান্স এগেন ওয়ান্ট টু রেজিস্টার মাই সিনসিয়ার থ্যাঙ্কস অ্যান্ড গ্র্যাটিটিউড to Professor Inu's visionary leadership, because under his leadership we have decided to open an embassy in Buenos Aires in Argentina. In Argentina. So it may take few months or official কিছু ব্যাপার আছে, recognition. Hopefully it will be starting by next year or so. This is a very good initiative. তো আমার তো বিশ্বাস হচ্ছে আগামী শতাব্দীটা, আসলে এই শতাব্দীর পরবর্তী মিশনগুলো আমাদের ট্রেড বলি, এমপ্লয়মেন্ট বলি, সব কিছু ল্যাটিন আমেরিকা অ্যান্ড আফ্রিকা বেসড হবে। সো উই শুড শিফট আওয়ার ফোকাস টু দিস টু কন্টিনেন্ট। প্রথম যেটা আমার করণীয় সেটা হচ্ছে ব্রাজিলের সাথে আমাদের কিছু এগ্রিমেন্ট সাইন করা। সো ফার উই হ্যাভ ফাইনালাইজড 12 এগ্রিমেন্টস উইথ ব্রাজিল ইন ডিফারেন্ট সেক্টরস। তো প্রফেসর ইউনুস স্যার যখন রোমে ফাওয়ের মিটিং অ্যাটেন্ড করেছিলেন, দেন হি হ্যাড এ বাইলেটারাল মিটিং উইথ প্রেসিডেন্ট লুলা অফ ব্রাজিল, অ্যান্ড হি ইনভাইটেড প্রেসিডেন্ট লুলা to visit Bangladesh. So if this visit could be materialized, and we are hopeful for it, এই 12টা এগ্রিমেন্ট হয়তো সাইন হবে। দেন এগ্রিমেন্ট সাইন হওয়ার সুবিধা হচ্ছে, ওয়ান্স এগ্রিমেন্টস আর সাইন, সো উই ক্যান ফলো ইট আপ। দিস আর দি টার্গেটস, গোলস অ্যান্ড অ্যাচিভমেন্টস। এবং আমি তো এসছি এখানে 6 মাস হয়ে গেল বেশি, আপনারা শুনে খুব সুখী হবেন, এই 6 মাসে আমি আরও 6টা এগ্রিমেন্ট ফাইনালাইজ করেছি। এর মধ্যে এই প্যারাতে এসে, আজকে বেলেম শহরে এসে 2টা এগ্রিমেন্ট করেছি। একটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ পারা, এদের সাথে এক্সচেঞ্জ অফ ফ্যাকাল্টিজ, স্টুডেন্টস অ্যান্ড রিসার্চ ওয়ার্কার্স উইথ বাংলাদেশ ইউনিভার্সিটি। উই হ্যাভ টু ফাইনালাইজ হুইচ ইউনিভার্সিটি or universities will be counterpart of this university. Similar agreements with the Federal University of Para, another university. এবং তাদের কিন্তু 40,000 স্টুডেন্টস আছে, বিগ ইউনিভার্সিটি, এবং তারা খুবই উন্নত। তো এই ইউনিভার্সিটির অ্যাম্বিয়েন্সগুলো যদি বাংলাদেশে আমরা নিয়ে যেতে পারি, হোপফুলি ইট উইল ইনক্রিজ দি এডুকেশন অ্যান্ড কালচার অফ দ্য ইউনিভার্সিটি। তো আমাদের ডিফেন্স সেক্টরে অনেকগুলো এগ্রিমেন্টস হয়েছে বা হতে যাচ্ছে। আমাদের ট্রেড সেক্টরে এখানে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, ব্রাজিলের হিস্ট্রিটা জানা। ব্রাজিল এবং ল্যাটিন আমেরিকা
তো আসলে ছিল কলোনিয়াল কান্ট্রিজ, ওরা স্পেন এবং পর্তুগাল এই দুটো সুপার পাওয়ার আন্ডারে ছিল। যখন কলোনিয়াল পাওয়ার লেফট ল্যাটিন আমেরিকা, তখন আর্জেন্টিনা, চিলে, পেরু ওরা সব স্বাধীন হয়ে যায়। কিন্তু পর্তুগালের আন্ডারে যেসব স্টেট ছিল, 21টা স্টেটস, they didn't get their independence separately, rather they merged together to form a country which is called Brazil. ব্রাজিল কিন্তু যদি আলাদা দেশ হতো, এগুলো 21টা দেশ আলাদা থাকতো। সেই জন্য ব্রাজিল খুব বৈচিত্র্যময়, এবং ব্রাজিলের এই 21টা স্টেট খুবই স্বাধীন। ওদের সাথে সেজন্য আমাদের চুক্তি করাটা খুব ইজি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চুক্তি, সেটা আমি মনে করি বাইলেটারাল ট্রেডের ক্ষেত্রে দুই পক্ষ আমরা যেটাকে আমরা ডাবল ট্যাক্সেশন, সেটা আমরা ছাড় দিতে যাচ্ছি। সো এটা খুব গুরুত্বপূর্ণ চুক্তি। দ্বিতীয় হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টসের জন্য এখানে হাই টেরিফ ইম্পোজ করা হয়েছে। হোপফুলি ওয়ান্স দ্য এগ্রিমেন্ট উইল বি সাইন, দ্যাট টেরিফ উইল অলসো বি ওয়েভড, সো ইট উইল আনলিশ এ নিউ মার্কেট ফর আওয়ার ফার্মাসিউটিক্যাল মার্কেটস ইন ব্রাজিল। 3 নম্বর হচ্ছে প্রতিরক্ষা খাতে আমাদের দুটা আমরা চুক্তি ফাইনালাইজ করেছি। আপনারা জেনে খুব সারপ্রাইজ হবেন, আমার নিজের জন্য ইট ওয়াজ এ সারপ্রাইজিং অ্যাফেয়ার। সেটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের অন্তত 40% এয়ারক্রাফটস আর পারচেজ ফ্রম ব্রাজিল, বোয়িং বা এয়ারবাস না। সো দিস ইজ এ নিউ ফিল্ড অফ আওয়ার পারচেজ মার্কেটস অফ এয়ারক্রাফট, এবং অন্তত হাফ প্রাইস দামে। সো আমরা চাচ্ছি ওই জিনিসটা ইন্ট্রোডিউস। এই জন্য আননোন টেরিটরিতে যা হয়, ট্রেজার্স আর ফুল, বাট উই নিড টু আনট্যাপ দোজ থিংস। সিঙ্গাপুর যেখানে কিনতেছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সের মতো, কুড বি এ নিউ ফিল্ড ফর আস গিভেন দ্যাট আওয়ার ইকোনমি ইজ রিসোর্স কনস্ট্রেইন। সো এই আমাদের প্রতিরক্ষা খাত এবং এয়ার এভিয়েশন খাতে আরও দুটো চুক্তি আমরা ফাইনালাইজ করেছি, ইম্পর্টেন্ট চুক্তি। আমাদের ফরেন সার্ভিস একাডেমির সাথে ব্রাজিলের ফরেন সার্ভিস একাডেমির একটা চুক্তি অলরেডি এটা হয়েছে, এবং আবার রিনিউ আমরা করব। তারপর স্পোর্টসের ক্ষেত্রে ব্রাজিল যেহেতু চ্যাম্পিয়ন ফুটবলে, আমরা যেহেতু ক্রিকেটে ওয়ার্ল্ড লেভেলে খেলি টেস্ট প্লেয়িং, তো আমরা একটা প্রস্তাব দিয়েছি যে আমরা ওদেরকে ক্রিকেট কোচিং অ্যান্ড এটসেট্রাতে হেল্প করবো। ইন এক্সচেঞ্জ দে উইল হেল্প আস ইন ডেভেলপিং আওয়ার ফুটবল। সো ইটস অলসো ডান। এগ্রিকালচারের ক্ষেত্রে ব্রাজিল তো ইটস এ হিউজ এগ্রিকালচারাল কান্ট্রি, their economy is based on agriculture. আমরাও ছোট দেশেও আমরা কিন্তু agriculture we have done excellent. Particularly Bangladesh is number 3 in fish productions globally. Jute to আমরা 1 number, 2 number, garments 2 number. So there are lots of potentials to develop with Brazil. Regarding Argentina থেকে আমাদের যে সুগার, সয়াবিন এবং বিভিন্ন মিনারেলসগুলো কেনার জন্য আমরা কয়েকটা চুক্তি ফাইনালাইজ করেছি। both these countries have opened their missions in Dhaka. তো বললাম তো একটু আগে, বাংলাদেশ is going to open its office very soon. It may take a few months time or so, but we will finalize it. আমাদের দেশ থেকে যে পণ্য আসছে এখানে ওদের অনেক ট্যাক্স, এটা নিয়ে তাদের সাথে ব্রাজিল সরকারের সাথে আপনারা কি করতে? হ্যাঁ, এটা আসলে আমরা তো শুধু এক পক্ষটা দেখি, তো এখান থেকে প্রচুর আমরা বেসিক্যালি ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টসে হিউজ ট্যারিফের সম্মুখীন হই। আর ওদের হচ্ছে ওদের কাছ থেকে আমরা যখন কটন কিনি এবং যখন কিনি এই বিফ বা মিট, ক্যাটল প্রোডাক্টস, ওইগুলোতে বাংলাদেশের সাইড থেকে হাই ট্যারিফ ইম্পোজ করা আছে। সো হোপফুলি বোথ সাইডস উইল কাম ইনটু আ মিডল পয়েন্ট সো দ্যাট দি consumers in general, the normal peoples are benefited. এটা খুব দ্রুত হয়ে যাবে, আই এম হোপফুল। এগ্রিমেন্টসগুলো যেহেতু ফাইনাল স্টেজে রয়েছে, তো আমাদের আগামী 2026 সালের ফার্স্ট কোয়ার্টারে ব্রাজিল বাংলাদেশের বাইলেটারাল অ্যানুয়াল মিটিং হবে ঢাকায়। এটাকে আমরা এফওসি বলি, ফরেন অফিস কনসালটেশনস। সো ফরেন সেক্রেটারি অফ ব্রাজিল উইল বি ভিজিটিং ঢাকা মার্চ এপ্রিল ওই সময়। ওই সময়কে টার্গেট করে আমরা এগুলো ফাইনালাইজ করতেছি। এটা তো আসলে এক্সাক্ট নাম্বার বলা যাবে না, যদি চুক্তিটা হয়ে যায়। আর এটা তো অ্যাবসলিউটলি ইজ ড্রিভেন বাই প্রাইভেট সেক্টর, সরকার তো কিছু নেই। বাট দি মার্কেট ইজ দেয়ার, পার্টিকুলারলি ব্রাজিল ওয়ান্টস টু গ্র্যাব দি হালাল মার্কেট অফ মিডল ইস্ট, সো দে উইল রিকোয়ার দিস পিপল। মুসলিম ম্যান পাওয়ার ওদের লাগবেই,
এবং বাংলাদেশি আমাদের যারা প্রবাসী কর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের কাজ দিয়ে, তাদের বিশ্বস্ততা দিয়ে, তাদের ইন্টিগ্রিটি, অনেস্টি দিয়ে যেখানে ওরা কাজ করে সুনাম অর্জন করেছে। ব্রাজিলেও হোপফুলি ইট উইল বি এ নিউ নিশ মার্কেট ফর আওয়ার ম্যান পাওয়ার ইন ফিউচার ইনশাআল্লাহ। ইউনিভার্সিটির সাথে আপনারা চুক্তির কথা বললেন, মূলত আমাদের এখানে একটা বিরাট সুযোগ, অথচ স্টুডেন্ট কিন্তু দেশে আসছে না, সেটা কি কারণে এবং সেজন্য ওভারঅল মানে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? একবারে শুধুমাত্র এখানে না, মানে রিওতে হোক, ব্রাজিলিয়ায় হোক বা পুরো ব্রাজিল জুড়ে। খুব ভালো প্রশ্ন করেছেন। ব্রাজিল গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে অনেকগুলো স্কলারশিপস অফার করে, কিন্তু ইউরোপে আমেরিকার ইউনিভার্সিটিগুলোর মতো এগুলো খুব একটা প্রচার নেই। কিন্তু আমাদের স্টুডেন্টসরা এখানে আসতে পারে। ল্যাঙ্গুয়েজ ইজ এ ব্যারিয়ার, তো আমরা সেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ক্রস করার জন্যে ঢাকায় ওদের আরেকটা চুক্তি, এটার নাম হচ্ছে গুজমাও ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, তার সাথে একটা ড্রাফট চুক্তি অলরেডি আমি ঢাকায় পাঠিয়েছি। তো ব্রাজিল উইল ওপেন এ ল্যাঙ্গুয়েজ সেন্টার ইন ঢাকা। এটা অনেকটা ব্রিটিশ কাউন্সিল বা অলিয়াস ফ্রান্সিসের মতো হবে। মানে সব কিছু আমরা খুব হলিস্টিক ওয়েতে দেখছি আর কি, কোথায় ব্যারিয়ার আছে, কীভাবে টফল করা যায়। যদি এটা হয় আমাদের স্টুডেন্টসরা এখানে, যেহেতু ওদের 150টার মতো স্কলারশিপস আছে না, আমাদের কমার্শিয়াল কাউন্সিলের পাশে রয়েছেন, ওনার হাজব্যান্ড ইজ অলসো স্টুডেন্ট অফ পিএইচডি ইন ব্রাজিল হোপফুলি, সো হি ইজ অলসো হ্যাভিং দিস স্কলারশিপ. So there are opportunities, but it was untapped. Once again, I am telling, Brazil is an untapped country, and we are here to unleash the opportunities that hasn't been materialized so far. কোন চুক্তির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যখন টেবিলে আপনার চুক্তি থাকে, there are obligations for people like us. We have to materialize the obligations there. দেশ, অফিসার, কনসার্ন পার্টি দুই সাইডেরই তখন একটা দায়িত্বের মধ্যে পড়ে যায় চুক্তির বাধ্যবাধকতাগুলো পালন করা। সেজন্যে তখন আমরা কি কাজ আমাদের সেটা একদম স্পেসিফাইড হয়ে যায়। ব্রাজিল বাংলাদেশের সবচেয়ে বড় যেটা দিক সেটা হচ্ছে দূরে থাকার একটা সুবিধা আছে। উই ডোন্ট হ্যাভ এনি জিওপলিটিক্যাল অর আদার ইস্যুস, উই হ্যাভ অনলি ইস্যুস অফ ডেভেলপমেন্ট। একদম মানে ওপেন হার্ট নিয়ে দুইটা দেশ একটা আরেকটা দেশকে হেল্প করতে পারে। দিস ইজ অ্যান অপরচুনিটি। আর্জেন্টিনা এবং চিলির সাথে কীরকম, আমার সাথে অলমোস্ট এভরি উইক ওই দুই দেশের অ্যাম্বাসাডার মিটিং হয়। চিলি থেকে আমরা কপার ইম্পোর্ট করার জন্যে একটা এমওইউ শুরু করেছি। এটা এমওইউ হবে না, এটা এগ্রিমেন্টই হবে, কারণ চিলি ইজ নাম্বার 2 কপার প্রডিউসার ইন দি ওয়ার্ল্ড, সো ইটস হিউজ। আমাদের তো কপার ইন্ডাস্ট্রির মার্কেট রয়েছে। স্কলারশিপের কথা বললেন যে 150 জন সম্ভবত এখন আসছে, তো এটা কি ম্যাসিভলি আনার সুযোগ আছে? আপনি জানেন যে বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্টরা যেতে চায় এবং কম খরচে যদি আসতে পারে, কি পরিমাণ স্টুডেন্ট হয়তো আসতে পারবে? প্রথম হচ্ছে এখন তো অলরেডি ব্রাজিল সরকার যে স্কলারশিপসগুলো অফার করছে, এই স্কলারশিপসগুলো এখনো কিন্তু ফিল হচ্ছে না। ভার্চুয়ালি 1 or 2 স্টুডেন্টস আর অ্যাকচুয়ালি কামিং। সো আমাদের এই প্রথমত এটা ফিল আপ করতে হবে যে স্টুডেন্টসগুলো যাতে আসে, দেন উই উইল বি এবল টু পুশ দেম টু ইনক্রিজ দেয়ার স্কলারশিপস মোর। সেটার জন্য যে ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার যেটা বললাম, যখন ঢাকায় ল্যাঙ্গুয়েজ সেন্টারটা চালু হয়ে যাবে তখন স্টুডেন্টস উইল বি মোর ক্লোজার টু ব্রাজিলিয়ান কালচারস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তো তখন দেখা যাবে স্টুডেন্টসরা আরও আগ্রহী হচ্ছে। আর ব্রাজিলের ইউনিভার্সিটিগুলো খুবই উন্নত, এটা ওই যে দূরত্বের কারণে আমাদের দেশে এখনো পরিচিতি লাভ করেনি। এখানে কি মানে ব্রাজিলিয়ান ভাষা, পর্তুগিজ ভাষায় পড়তে নাকি ইংলিশে পড়া? এটা হচ্ছে হাইব্রিড। মনে হয় প্রাথমিক 1 বছর জাপানের মতো, জাপানেও তো জাপানিজ পড়তে হয়, চায়নাতে চাইনিজ, সো ইটস নাথিং নিউ। তার মানে একটা হিউজ প্রসপেক্ট আছে বাংলাদেশের স্টুডেন্টদের হিউজ জন্য। প্রসপেক্ট। আপনি যেটা বললেন যে আসলে এখনো মানে আবিষ্কার করা হয় না যে একটা ডেস্টিনেশন হতে পারে, আনট্যাপড কান্ট্রি অথবা আনট্যাপড কন্টিনেন্ট বলা যায়। এটা হিউজ পটেনশিয়াল আছে, কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারছি না। লাস্ট প্রশ্নটা এই আপনার ইয়ের ক্ষেত্রে, জনশক্তির ক্ষেত্রে যেটা বলছেন, এটার কি পরিমাণ সম্ভাবনা আছে একটু ইলাবোরেট করেন। জনশক্তি আসলে কতজন এখন কতজন কাজ করে? ওই যে মুসলিম ফিউ থাউজেন্ডস, এটা আমি এক্সাক্ট সংখ্যাটা জানি না। তবে আনফর্চুনেটলি অফলেট কিছু আমাদের ম্যান পাওয়ার নিয়ে যে প্রবলেমটা সব দেশে আছে কম বেশি, এখানেও সেটা হচ্ছে ফিউ ম্যান পাওয়ার এজেন্টস দে ট্রাই টু স্মাগল ম্যান পাওয়ার।